এবার আসছি পরের কোয়েশ্চেনে। সদ্য বিয়ে হয়েছে, দুজনই ওয়ার্কিং প্রফেশনাল, হাজব্যান্ড ওয়াইফ। তো ইনভেস্টমেন্ট কীভাবে করবেন বুঝতে পারছেন না, এতদিন তো সেপারেট করে এসেছিলেন, তো এখন কি জয়েন্ট করবেন নাকি কী করবেন সেটার ওনারা একটা অ্যাডভাইস চান। প্রথমত কনগ্র্যাচুলেশন, আপনাদের নতুন জীবন খুব ভালো কাটুক। তবে আমি একটা জিনিস বলবো, এটা খুবই পার্সোনাল একটা ডিসিশন, কারণ আপনাদের এরপরে আপনারা কীভাবে আপনাদের ফিউচারকে প্ল্যান করবেন তার উপর আপনাদের সেই ইনভেস্টমেন্টটা হওয়া উচিত। কিন্তু যদি স্পেসিফিক্যালি আপনি জয়েন্টলি করবেন নাকি আলাদা আলাদা করবেন, সেক্ষেত্রে আমার পার্সোনালি যা অভিজ্ঞতা, বা আমি আমার ওয়াইফ দুজনেই ওয়ার্কিং প্রফেশনাল, তো আমরা যেভাবে করি সেটা আমি আপনাদেরকে ম্যাক্সিমাম বলতে পারি। এরপরে বাকি ডিসিশন আপনি নেবেন। ফার্স্ট হলো, মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বেস্ট হলো জয়েন্টলি প্ল্যান করা। ইনভেস্টমেন্টটা আপনি জয়েন্টলি প্ল্যান করতে পারেন, কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে যাবেন না। জয়েন্ট অ্যাকাউন্টের অনেক সমস্যা আছে, কখনো বলবে সাইন আনুন, ওয়াইফের সাইন আনুন বা হাজব্যান্ডের সাইন আনুন তবেই হবে। অত ঝামেলা এখন যাওয়ারই দরকার নেই। সিম্পল, আপনাদের যখন স্যালারি ক্রেডিট হচ্ছে দুজনে মিলে বসুন, আপনাদের বাড়ির যা খরচা সেগুলোকে ক্যালকুলেট করুন, এরপরে প্ল্যান করুন আপনাদের ফিউচার গোল অনুযায়ী ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টটা যে যার অ্যাকাউন্ট থেকে করুন, ইনভেস্টমেন্টটা যে যার অ্যাকাউন্ট থেকে করুন, এবং বাড়ির যে খরচাটা আপনাদের হচ্ছে প্রতি মাসে সেইটাকে দুজনে মিলে ভাগ করে নিন। এতে বেস্ট হবে, একটা ব্যালেন্সও থাকবে, এবং মানে কী আমাদের সংসারটা তো এইভাবেই ভালোই চলে। তো এবার আপনারা দেখুন, এটা আমার মনে হয় বেস্ট হয়ে, এটা খুব ভালো ওয়ার্ক করে। আর এরপরে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, যে এই ইনভেস্টমেন্ট প্ল্যান করার আগে কয়েকটা জিনিস অবশ্যই মেনে চলবেন যখনই আপনারা নতুন একটা জীবন শুরু করতে চলেছেন, নতুন সংসার শুরু করতে চলেছেন। ফার্স্ট, ইমার্জেন্সি ফান্ড বিল্ড করা। ইমার্জেন্সি ফান্ড মানে হচ্ছে আপনার 6 মাসের সাংসারিক যে খরচ সেইটা যাতে আপনার কাছে থাকে, সেটা একটা ইমার্জেন্সি ফান্ড। সেটা সিম্পল এফডি বা যে কোনো লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখলেই হবে। নেক্সট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স নেওয়া। হেলথ ইন্স্যুরেন্স ফ্যামিলি ফ্লোটার, মানে এখন হাজব্যান্ড ওয়াইফ যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি ফ্লোটার হিসেবে আপনারা হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান করতে পারেন। নেক্সট হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স আপনাদের যে একে অপরের উপর ডিপেন্ডেন্সি আছে, ভবিষ্যতে হয়তো আপনারা বেবি প্ল্যান করতে পারেন। তো যাই হোক, সেক্ষেত্রে টার্ম ইন্স্যুরেন্সটা খুব ইম্পর্টেন্ট। টার্ম ইন্স্যুরেন্স দুজনেই আলাদা আলাদা, যেহেতু দুজনেই ওয়ার্কিং প্রফেশনাল, দুজনেই আলাদা আলাদা টার্ম ইন্স্যুরেন্স নিন। এই আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেটা সাধারণত কেউ বলে না, সেটা হচ্ছে একটা কমন ডায়েরি থাকুক। সেই ডায়েরিতে আপনার সমস্ত পাসওয়ার্ড, কোন অ্যাপ থেকে কি করছেন, সেই অ্যাপ, কোনো এমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন কি, আপনার যদি কোনো বিপদ হয় কারোর, তাহলে আরেকজন কোথায় যাবে, সেই সমস্ত জিনিসগুলো আপনার কাছে একটা ডায়েরি থাকবে। সেই ডায়েরিটা আপনি বাড়ির কোথাও একটা রাখবেন, যেটা আপনার এবং আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড দুজনেই সেইটা সম্বন্ধে জানবে। কারণ এখন অনলাইনে আমরা রাখতে পারি, কিন্তু বাই চান্স যদি সেটা বেহাত হয়ে যায় তাহলে কিন্তু বিপদের শেষ থাকবে না। তো বেস্ট একটা ডায়েরি করুন, আর এই যেগুলো পয়েন্টগুলো বললাম মেনে চলুন, দুর্দান্ত লাইফ কাটবে।